নওগাঁর মান্দা উপজেলায় দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে আরও জানাতে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রাম থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, নিহত যারা রয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা? কোথা থেকে ফিরছিলেন তারা, কোথা থেকে আসলে? আব্বাস, আপনি শুনতে পাচ্ছেন? নিহতদের পরিচয় জানা গেছে কিনা একটু জানাবেন, এবং একই সাথে জানতে চাই তারা আসলে কোথা থেকে ফিরছিলেন। মান্দা উপজেলা রাজেন্দ্রবাটি এলাকায় আপনারা জানেন যে ঢাকার টাঙ্গাইলের কালিহাতী এলাকায় যেই ট্রাকটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে আসলে যে হতাহতের ঘটনা ঘটেছে তার মধ্যে আমরা পেয়েছি যে এই নওগাঁর মান্দা উপজেলা রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া, মজিদপুর এবং বাতাসপুর এই 4টি গ্রামের এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে 16 জন নিহত হয়েছে। যেহেতু এখন আমি অবস্থান করছি এই রাজেন্দ্রবাটি এলাকায়, রাজেন্দ্রবাটির এই গ্রামে 7 জনের মতো তথ্য আমরা পেয়েছি যারা মারা গেছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা মারা গেছে তারা আসলে সবাই দরিদ্র এবং দিনমজুর মানুষ। তারা প্রতি মাসে অর্থাৎ প্রায় 15, 20 বা 25 দিন অর্থাৎ তারা এই আহ, নোয়াখালীতে তারা অবস্থান করতো। তারা সেখানে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এই যে হরেক মাল, অর্থাৎ তারা বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর বিনিময়ে চুল কিনতেন। সেই চুলগুলো তারা কেনার জন্য এই কয়েকটি গ্রাম থেকে, অর্থাৎ প্রত্যন্ত এলাকা, দরিদ্র এলাকার এই গ্রামগুলো থেকে আমি এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি প্রায় 50 জন মানুষ তারা এই নোয়াখালীতে গিয়েছিল। এবং যেহেতু কয়েকদিন পর ঈদের কারণে তারা এখন ঈদে পরিবারদের সঙ্গে আনন্দ করার জন্য এই গ্রামগুলোতে আসছিলেন। অর্থাৎ তারা ট্রাক যোগে প্রায় 26 জন মানুষ অল্প ভাড়াতে তারা যেন এখানে আসতে পারে, যার কারণে তারা 26 জন একসঙ্গে এই ট্রাক যোগে, অর্থাৎ এই রডবাহী ট্রাক যোগে তারা এই গ্রামে ফিরছিলেন। কিন্তু পথিমধ্যে এই টাঙ্গাইলের কালিহাতীতে এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে যে সব হতাহতের ঘটনা ঘটছে তার মধ্যে আমরা এখন পর্যন্ত পেয়েছি প্রায় 16 জন মারা গেছে। এখন এই গ্রামগুলোতে এখন সুখের মাতম বইছে। তারা এখন কান্না শুরু করেছেন এবং তাদের আসলে বুঝ দেওয়ার মতো তাদের যে ভাষা হারিয়ে ফেলেছেন বলা যায়, কারণ তাদের যে স্বজন, স্বামী, ভাই, ভাতিজা, তাদেরকে হারিয়ে এখন তারা নিস্তব্ধ হয়ে গেছে বলে আমরা দেখেছি। এবং তারা আসলে অনেকটা কথাও বলতে পারছে না, সুখের মাতম ছড়িয়ে পড়েছে এই গ্রামগুলোতে। আগামীতে আরো বিস্তারিত জানাতে পারবে। এই ছিল আমার কাছে সবশেষ। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আব্বাস আলী।